তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমার মা বাবার ঘরে মাঝেমধ্যেই ঘুমাতো না। যদি কোনো রাতে বাবার ঘরে মা শুতে যেত, তখন পরের দিন সকালে মা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বের হতো। একদিন মা ঘুমাচ্ছিল, তখনই আমি মায়ের চাদর নিয়ে বাবার ঘরে চলে গেলাম। তারপর বাবা আমাকে মা ভেবে আমার সাথে যা করল সেটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। আমি যখন চোখ খুললাম, আমি মাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখলাম। সে আমার বিছানার কাছে বসে খুব বাজেভাবে কাঁদছিল। নিজের মাকে এভাবে দেখে সবসময় আমার হৃদয়টা কেঁপে উঠত, কিন্তু আমি চাইলেও কখনো তাকে কিছু জিজ্ঞাসা করতে পারতাম না। কিছুদিন আগে আমি একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবার ঘর থেকে তুমি যখন সকালবেলা বের হও তুমি এত কাঁদো কেন? তখন মা কোনো উত্তর দেয়নি আর আমাকে বকা দিয়েছিল। মা যখনই তার ঘর থেকে বের হতো মায়ের মুখ বড় অদ্ভুত হয়ে থাকত, তার এলোমেলো হয়ে যাওয়া চুল আর পুরনো কাপড় একটা অদ্ভুত বাধ্যবাধকতা তার গল্প বলে যায়। জেন, এই ঘটনা কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল, আর যত আমার জ্ঞান হচ্ছিল আমার কাছে সবকিছু অদ্ভুত লাগতে লাগছিল। আচমকা মনে হচ্ছিল আমার ভিতরে কি একটা তৈরি হয়ে গিয়েছিল যে আমার বাপে আমার মায়ের সাথে আসলে রাতভর কি করে এই প্রশ্নটা আমাকে অস্থির করে দিয়েছিল। আমি 5 বছরের হয়ে গিয়েছিলাম এখন, অনেক কথা আমি ভালোভাবে বুঝতে পারি। মায়ের কাঁদতে থাকা চেহারা দেখে আমার কোনো এক বাধ্যতা নির্দেশ বলে মনে হতো, কিন্তু অদ্ভুত ঘটনা তো এটা। যখন মা ওই ঘর থেকে বের হয় সে কাঁদতে থাকে, আর বাবা যখন ঘর থেকে বের হয় তখন তার চেহারায় একটা অদ্ভুত হাসি থাকে। তাকে দেখে এরকম মনে হয় যেন সে একদম যুবক। বাবা কিছু না কিছু গুনগুন করে গান করতে থাকে, মনে হয় যেন সে ভীষণ খুশি। আর মায়ের অবস্থা তো এমন থাকে যে মা বাবার ঘর থেকে বেরোনোর পর দ্বিতীয়বার তার সামনে যেতেও ভয় পায়। সে তার জলখাবার তাও আমার হাত দিয়ে তার ঘরে পাঠিয়ে দেয়। নিজে সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকে আর কান্নাকাটি করতে থাকে, আর না হলে বাথরুমে নিজেকে বন্ধ করে নে। মায়ের অবস্থা দেখে দেখে আমার ভীষণ মায়া হয়। আমি ক্লাস 10-এ পড়তাম আর জলখাবার দেওয়ার পরে নিজের স্কুলের জন্য ঘর থেকে বেরিয়ে যেতাম, কিন্তু পুরো সময় আমার মাথার মধ্যে মায়ের চিন্তা ঘুরতে থাকত। আমি কখনো সকালবেলা বাবাকে চিন্তায় থাকতে দেখিনি, তাকে আমি সবসময় সকালবেলা খুশি মনে জলখাবার খেতে দেখতাম, আর তার মুখ দেখে মনে হতো সে ভীষণ খুশি। যখন কিনা মাকে দেখে মনে হতো যে কোনো মুহূর্তে মায়ের কোনো কিছু হয়ে যেতে পারে। মাঝেমধ্যে আমি জলখাবার বানানোর সময় মাকে কাঁদতেও দেখতাম। আমার মন চাইত যে আমি মাকে জিজ্ঞাসা করি, বাবা রাতের বেলা এরকম করে কেন, যে তোমার এইরকম অবস্থা করে দেয়? কিন্তু বাবার নাম করলে মায়ের চেহারায় ভয় দেখতে পেতাম। মা অবশ্য প্রত্যেক রাতে বাবার ঘরে ঘুমাতে যেত না, বরং সে আমার সাথেই ঘুমাত। কখনো কখনো তাকে বাবা জোর করে নিজের ঘরে নিয়ে যেত, আর মা বারণ করত, কিন্তু বাবা তার কথা শুনতই না। বাবার আওয়াজে ভালোবাসার এমন মিষ্টতা মিশে থাকত যে যেই দেখত সে অবাক হয়ে যেত। কিন্তু আমি খুব ভালো করে জানতাম বাবা মাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে গিয়ে নিশ্চিতভাবে খুব বাজে কিছু করত, আর যে কোনো সন্তানের কাছেই তার মাকে কাঁদতে বা কষ্ট পেতে দেখা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। আর আমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। না আমি পড়াতে মনোযোগ দিতে পারতাম, আর না আমার ঘরে মন লাগত। আমার হৃদয় চাইত যে আমি কোনোভাবে আমার মাকে বাবার ঘরে যেন না যেতে দিই, কিন্তু আমি কোনো রকমভাবে বাবাকে না করতে পারতাম না। বাবা তো আমার সামনে মায়ের সাথে খুব ভালোবেসে ব্যবহার করত। ঘরের পরিবেশ আমাকে এমনভাবে বিরক্ত করে দিয়েছিল যে আমি হাফ ইয়ারলি পরীক্ষায় খুব বাজেভাবে ফেল করে গেলাম। আমি মা বাবাকে রেজাল্ট বলিনি, কিন্তু আমার বন্ধু অবাক হয়েছিল, কেননা আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম। সে বারবার আমাকে জিজ্ঞাসা করতে লাগল যে আমার হুঁশ কোন দিকে থাকে। আমি তাকে আমার মা আর বাবার ব্যাপারে বলে দিয়েছিলাম। তোমার বাবা ইংরেজি সিনেমা দেখে না তো? হঠাৎ করে প্রশ্ন করল। আমি হকচকিয়ে তার দিকে দেখতে লাগলাম। এবার আবার কি উদ্দেশ্য? সে অদ্ভুত নজরে আমাকে দেখতে লাগল, যেটা আমি বুঝতে পারলাম না। সে কথাটা বদলে দিল। আমি যখন বাড়ি ফিরলাম মায়ের খুড়তু ভাই শিমুল কাকু বসেছিলেন। উনি দুপুরবেলা আমাদের বাড়িতে আসতেন। মায়ের ছোটবেলা থেকেই তার সাথে ভালো বন্ধুত্ব ছিল। মা বলত যে তারা দুজনে ছোটবেলায় একসাথে থাকত। এরপর শিমুল কাকু দুবাই চলে গেল আর মায়ের বিয়ে বাবার সাথে হয়ে যায়, আর আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। কয়েক বছর আগেও বোধ হয় সবকিছু ঠিক ছিল, নাকি আমি নিজেই ছোট ছিলাম আর অবুঝ ছিলাম। কিন্তু কয়েক বছর ধরে আমার মায়ের অবস্থা খুব ভালোভাবে আমি বুঝতে শুরু করি। আমি জেনে গিয়েছিলাম যে আমার বাবা ভালো লোক ছিল না, আর সেটাই আমার মায়ের কষ্টের কারণ। আর এই ব্যাপারটা আমার মনে নিজের বাবার জন্য শত্রুতা উৎপন্ন করেছিল। শিমুল কাকুর সাথে আমার মায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। উনি এক বছর আগেই ভারতে ফেরত আসেন, আর মায়ের সাথে দেখা করতে ডাক্তার দেখানোর পর কিছুটা ক্লান্ত লাগছিল। আমি তাকে বললাম, চিকিৎসার কথা ছেড়ে দাও, আজ তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাব। গ্রামে সিনেমা বা মূল ছিল না, এবং মামা তাকে খুব একটা বাইরে নিয়ে যেতেন না। তাই আমি ভাবলাম একটু পরিবর্তন
হলে তার মন ভালো হবে। আমি মামিকে বললাম যে তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি এবং তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তিনি আমার হাত ধরে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে ঘুমিয়ে পড়লেন। মাথাটা আমার কাঁধে রেখেছিলেন বলে আমরা ঘুরে বেড়ালাম, সিনেমা দেখলাম এবং মাম বললেন আজকের দিনটা আমি ভুলব না। মনে হচ্ছিল জেন আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। আমি জেন আমার প্রিয় মামুর সঙ্গেই আছি। মামুর কথাবার্তায় ভালোবাসা আর যত্নের অভিজ্ঞপ্তি ছিল, তাই আমি তাকে ধীরে ধীরে কথা বলতে দিলাম। আমরা বাসায় ফিরে এলাম এবং পরে আমি জিমে গিয়ে শরীর চর্চা করলাম। তারপর বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে স্নান করতে গেলাম। গান শুনে মন ফ্রেশ হয়ে গেল এবং আমি বিশ্রাম নিতে রুমে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো কেউ আমার রুমে আছে। আমি চোখ খুলে দেখি মাম সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি মায়ের একটা টি শার্ট পরেছিলেন যা তাকে অনেক সুন্দর লাগছিল। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, মাম কিছু দরকার ছিল? তিনি বললেন, রাহুল তুমি প্রতিদিন করে এত কষ্ট করো, তাই শুধু জানতে চাইছিলাম তোমার শরীর কেমন আছে। আমি একটু বিব্রত হলেও হেসে বললাম, আমি ঠিক আছি মাম। তিনি দুঃখিত হয়ে বললেন, ভুল হয়ে গেলে শরীর। তারপর তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম তিনি কেবলমাত্র আমার যত্ন নিচ্ছিলেন আর তাই পরিস্থিতি সহজভাবে নিলাম। এরপর থেকে মা আমি আমার শারীরিক যত্নের প্রশংসা করতে থাকলেন। তিনি বললেন, তুমি তোমার শরীরের ভালো যত্ন নিয়েছ। তার কথায় আমি কিছুটা লজ্জা পেয়েছিলাম, তবে বুঝতে পারলাম তিনি শেফ আমার ভালো থাকার কথা বলছেন। তিনি মায়ের টি শার্ট পরেছিলেন যা তাকে অনেক সুন্দর করেছিল। তিনি আমার সামনে এসে বসলেন। আমি মজা করে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ মাম? তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমাকে সব শিখিয়ে দিতে হবে। আমি তার কথায় অবাক হয়ে গেলাম। তিনি বললেন, আমি শুনেছি শহরের মহিলারা ঘুমানোর আগে মেকআপ করে। আমি কিছুদিন পর শ্বশুরবাড়ি যাব, তাই একটু চেষ্টা করছি। শ্বশুরবাড়ি গেলে তো এমন সাজগোজ করতে পারবো না আর এমন পোশাকও পরতে পারবো না। এরপর মাম আমার হাত ধরে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কেমন দেখো? আমি তাকে দড়ি বললাম আর তার হাসিতে আনন্দ ফুটে উঠল। তবে কিছুক্ষণ পর মাম কিছুটা অস্বস্তিতে পড়লেন আর আমি তাকে তার রুমে বিশ্রাম নিতে বললাম। তিনি বললেন, আমি একা ঘুমাতে অভ্যস্ত নই এবং তাই আমার রুমেই ঘুমিয়ে পড়লেন। সেই রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারছিলাম না, কারণ মাম ঘুমের মধ্যে বারবার বিটবিট করছিলেন এবং একসময় আমার হাত ধরে ফেললেন। আমি তাকে আস্তে করে ছেড়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। রাতে মাম আমার হাত ধরে টেনে নিতে লাগলেন। তখন আমি কিছুটা বিরক্ত হয়ে গেলাম, কারণ ঘুমাতে পারছিলাম না। আমি শান্তভাবে তার হাত সরিয়ে দিও উঠে বিছানাটা মেঝেতে রেখে শুয়ে পড়লাম। তবে সারারাত ঘুম আসেনি। মনে হচ্ছিল যে মামিকে তার বাসায় ফিরে যাওয়া উচিত। পরদিন দুপুরে ঘুম থেকে উঠলাম, তখন বাবাকে বাইরে দেখলাম। বাবা আমাকে বললেন, রাহুল কেবলি উঠলি? আমি কোনো অভিযোগ না করে বললাম, হ্যাঁ, রাতের সিনেমা দেখে দেরি করে ঘুমিয়েছি। তিনি বুঝতে পারলেন এবং নিজের রুমে বিশ্রাম নিতে গেলেন। বাবা বাসায় ছিলেন বলে আমি মাথা নিচু করে দ্রুত খাবার খেয়ে নিলাম। পরের দিন সকালে বাবা নাস্তা করে বললেন যে তিনি মাত্র একদিনের জন্য এসেছেন এবং 4 দিন পর আবার ফিরবেন। এটা শুনে মামুর মুখে কিছুটা অস্বস্তি দেখা দিল। মনে হচ্ছিল মামি এতে অনেক খুশি হয়েছিল। আমি দ্রুত সবকিছু গুছিয়ে নিলাম এবং রুমের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ মামির চিৎকার শুনলাম। আমি দৌড়ে গেলাম এবং জানতে পারলাম যে মাম মায়ের রুমের বাথরুমে গোসল করছিলেন। মাম বলছিলেন যে গিজার ফুটো হয়ে গরম জল চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি তাকে সাহায্য করার জন্য বাথরুমে গেলাম। ভেতরে গিয়ে দেখি বাথরুমে কোনো বিপদ নেই এবং গরম জলের সমস্যা মিটে গেছে। সবকিছু ঠিক ছিল, তাই মামিকে আশ্বস্ত করলাম। কিন্তু মামার এইরকম আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। একদিন সন্ধ্যা যায় আমি হঠাৎ দেখি মাম খুব তাড়াহুড়ো করছে। সে বেখেয়ালে তার পোশাকে কিছু পানি ফেলেছিল আর তাড়াতাড়ি করে সেটা মুছে ফেলতে চেষ্টা করছিল। আমি যখন ঘরে